হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপি হচ্ছে আলু বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করব। তো চলো চট করে আজকের রান্না আমি শুরু করে দিই। আমি এখানে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে 2 টুকরো সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আর বিরিয়ানি যখন রান্না করছি, বিরিয়ানির আলু একটু বড় সাইজেরই হয়, তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তুলে দিচ্ছি। এবার কড়াইয়ে আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে আমি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নেব। সামান্য নুন দিয়েছি। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে নেব। এবার আমি একটা অন্য পাত্রে ঘি নিলাম 2 চামচ। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে, আর দিয়েছি দারচিনি গুঁড়ো আর লবঙ্গ গুঁড়ো। এগুলো আমি মিক্সিতে সব পেস্ট করে ডাস্ট করে নিয়েছিলাম। এবার একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে ওই ভেজে রাখা আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, আর দিলাম নুন। একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। বিরিয়ানিতে টক দই দিলে ভালো হয়, বাট এখানে বিরিয়ানিতে যে টক দই দেয় সেই টক দইটা এখানে ওরকম পাওয়া যায় না। এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম। টক দইয়ের বদলে এখানে আমি টমেটো কেচাপ ইউজ করেছি। হ্যাঁ, যেটা বলছিলাম এখানে যে দই, তো এখানে ওই ফ্রুট দইয়ের মধ্যে অনেক রকমের ফল থাকে, ওরকম টাইপের পাওয়া যায়। ফ্রুট ইয়োগার্ট যেগুলো থাকে ওরকম টাইপের পাওয়া যায়। যেটা বিরিয়ানির জন্য যে দই দেওয়া হয় টক দই, সেরকম দই ঠিক পাওয়া যায় না। এর মধ্যে আমি আরো একটু পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নিচ্ছি। চিনি দিলাম অল্প, দিয়ে সমস্তগুলোকে একটু নেড়ে নেবো। তো আমি দই ছাড়া করছি, আপনাদের কাছে যদি দই অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা দই দেবেন। কিছুক্ষণ মশলাটা কষানোর পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। একটু ঢাকা দেব। এবার আমি এখানে আগেই আর কি ভাত করে রেখেছি। দেখুন, রাইসগুলো একটুখানি লম্বাটে টাইপের, বাসমতি রাইস যেরকম হয় এখান থেকেই কেনা। তো এখানকার মার্কেট থেকেই আমরা কিনেছিলাম বিরিয়ানি করার জন্য। এখানে তো বিরিয়ানি রাইস ওই রকম ভাবে পাওয়া যায় না, তো সেই জন্য আর কি এই রাইসটাই কিনেছি। বেশ ভালো। আমি যখন ভাতটা করেছি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, আর সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতটা একে অপরের সাথে না লাগে। এবার আমি ওর মধ্যে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি মেশাবো। এখানে কেওড়া জল অ্যাভেলেবেল নেই বলে আর কি আমি দিইনি, আপনারা চাইলে বিরিয়ানির শেষে একদম দিয়েই দিতে পারেন। এর উপরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আসলে আমি এক হাতে ভিডিও করছি, তো অন্য হাতে রান্নাটা করছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখুন, ফোন ক্যামেরাটাও সরে যাচ্ছে, প্লাস যেখানে রান্না করছি সেইটাও মাঝে মাঝে সরে যাচ্ছে। যাই হোক, তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আজকের আমাদের আলু বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তো আপনারা দেখলেন যে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি বিরিয়ানিটা আজকে বানালাম। তো এর জন্য খুব যে বেশি কিছু আগে থেকে প্রস্তুতির দরকার সেরকম না, ঘরে কিছু উপকরণ থাকলেই এগুলো ইজিলি বানানো যায়। হ্যাঁ, এবার পারফেক্ট বিরিয়ানির মতো, যেমন আমি এখানে বিরিয়ানিতে দেওয়ার মতো দই বা ধরুন কেওড়া জল, এগুলো যেমন আমি পাইনি, এগুলো ছাড়াও তো হয়। তো সেরকম ভাবে আপনারা বানাতে পারেন। যদি এগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো খুব সহজ পদ্ধতিতে এগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। বাচ্চা বড় সকলেরই এইটা খুবই ভালো লাগবে। আর যারা আর কি ভেজ খান, তারা যদি মনে করেন তাহলে এই পেঁয়াজ রসুন এগুলো দেবেন না, তো বাকিটা তো পুরো ভেজই হচ্ছে তাহলে একদম। আর যারা
এগুলো মানে যারা আর কি আপনার ননভেজ খান তাদের তো কোনো অসুবিধাই নেই। ইভেন এই বিরিয়ানিটা আপনারা চিকেন মাটন এগুলোর সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। তো আজকে আমি এই আলু বিরিয়ানিটা চিকেন চাপের সাথে সার্ভ করছি। আজকের রেসিপি তো আপনারা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।